এবার আমরা একজন অত্যন্ত বলিষ্ঠ এবং নীতিনিষ্ঠ মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে এনেছি এবং ইনি যে রাজ্যটা গত 13 বছর ধরে চালিয়েছেন, 13 বছর 14 বছর ধরে চালিয়েছেন, সে রাজ্যটা এত দক্ষতার সাথে চালিয়েছেন যে আজকে মানুষ তার উপরে একটা অসাধারণ বিশ্বাস করতে আরম্ভ করেছেন যে তিনি যদি দায়িত্ব পান তাহলে ভারতকেও এইভাবে চালাতে সক্ষম হবেন। বস্তুত এই যে চালাবার ব্যাপারে এটা একটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমাদের বিরোধীরা এর থেকে খুঁত বার করতে সর্বদা সচেষ্ট হলেও কিছুই করতে পারেনি। আর 2002 সালে যে অত্যন্ত দুঃখজনক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ব্যাপারে নরেন্দ্র মোদীকে দোষী সাব্যস্ত করবার জন্য বা তিনি এই ব্যাপারে যথাযথ মনোযোগ দেননি, চেষ্টা করেননি ইত্যাদি সাব্যস্ত করবার জন্য প্রাণপণ চেষ্টা করে, তার বিরুদ্ধে কালি ছেটানোর চেষ্টা করে আদালতে সম্পূর্ণ বিফল হয়েছে। এখন তারা বলে বেড়াচ্ছে যে না, আদালত বলেছে তো কি হয়েছে, মানুষের মনে নরেন্দ্র মোদী দোষী। যেন একজন দাঙ্গায় প্ররোচনা দেবার দোষ আদালতে সাব্যস্ত হয় না, এই সমস্ত মাস মিডিয়ায় সাব্যস্ত হয়। যাই হোক, এটাতে এখন কেউ মাথা দিচ্ছেন না, কেউ কান দিচ্ছেন না এবং এই জিনিসটা আজকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন মানুষ খালি দেখছেন যে নরেন্দ্র মোদী যে সাফল্য পেয়েছেন, সেই সাফল্যটা আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হয়ে পুরো ভারতের ক্ষেত্রে রূপায়ণ করতে পারবেন কিনা। এবং বেশিরভাগ মানুষই এই প্রশ্নের একটা ইতিবাচক জবাব পাচ্ছেন, যে জন্য আজকে নরেন্দ্র মোদীর সপক্ষে একটা সমর্থনের ঢল নেমেছে। এই সাম্প্রদায়িকতাটার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম এবং আমরা জনসাধারণের সামনে এই জিনিসটা এনে দিতে চাই যে আমরাই একমাত্র দল যারা সব সম্প্রদায়কে সমান চোখে দেখি, যারা একটা সম্প্রদায়কে তোষণ করি না, একটা সম্প্রদায়কে নানা রকম অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করি না। তার মানে কি আমরা কোনো সম্প্রদায়ের বিরোধী? আমরা কি মুসলিম বিরোধী? আদৌ তা নয়। আমরা চাই মুসলিমরা ভারতের মূল স্রোতে আসুন, আমরা চাই মুসলিমরা শিক্ষিত হন, আমরা চাই মুসলিমরা আধুনিক শিক্ষা পান। পিসি সরকারকে প্রার্থী করা, বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা, এগুলো তৃণমূলের তারকা প্রার্থীদেরকে নিয়ে অনেক আলোচনা জল্পনা চলছে। তো সেটাকে কি মাথায় রেখেই এরকম পাল্টা আপনারা প্রার্থী দিলেন? না না, আমরা তো প্রার্থী আগে করেছি, তৃণমূল তো প্রার্থী পরে করেছি। অতএব তৃণমূলের দেখা দেখি আমরা করেছি এটা বলার কোনো মানে হয় না। আমরাই আগে প্রার্থী করেছি। আমরা চাই কিছু এরকম রাজনীতির বাইরের ক্ষেত্রের প্রথম সারির মানুষ, যেমন গায়ক বা ম্যাজিশিয়ান বা অভিনেতা, এই সমস্ত মানুষ সামনে আসুন। আবার তার সঙ্গে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারাও আসুন। এইসব নিয়ে একটা ভারসাম্য রক্ষা করা আর কি, এটাই আমরা করেছি, তৃণমূলও তাই করেছে। কলকাতা শহরে আজকে যে ধরনের মেট্রো নিয়ে তুগলকি হচ্ছে, বেহালায় দেখতে পাওয়া যায় সারি সারি থাম বসেছে। এই থামের ওপর দিয়ে কী হবে না, মেট্রো যাবে। মেট্রো কোথায় যাবে? মেট্রো আরম্ভ হচ্ছে জোকাতে, আর মেট্রো শেষ হচ্ছে মাঝেরহাট ব্রিজের খানিকটা দক্ষিণে বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের কাছে। তো এই মেট্রোয় কে চড়বে? এতে রেলগাড়ি চাপানোই বা হবে কি করে? কিন্তু বেহালার মানুষকে এর ফলে যে পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, যে পরিমাণ আবর্জনা, যে পরিমাণ পথের যানজট সহ্য করতে হয়েছে, সেটা তো ভয়াবহ।